আসসালামু আলাইকুম। গত 2 মাসে ৬০,০০০ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশের ভিতর প্রবেশ করেছে সীমান্ত এলাকা দিয়ে। আপনারা জানেন যে মায়ানমারের সাথে আমাদের যে প্রায় ২৭০ কিলোমিটারের যে সীমান্ত এলাকা, এই এলাকা বর্তমানে মায়ানমারের যে আপনার বর্ডার গার্ডের যে সদস্য আছে তাদের দখলে নেই। এটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন আপনার মায়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আছে সে আরাকান আর্মির দখলে চলে গেছে এবং সেখানে বসে তারা বিভিন্ন সময়ে তাদের যে সেই অস্ত্রশস্ত্র গোলা বারুদ সেগুলো তারা ব্যবহার করতেছে এবং তার আওয়াজ এবং বিভিন্ন সময়ে সেখানকার যে গুলি সেগুলোও এসে বাংলাদেশ সীমান্তে আপনার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেছে। এখন এই মুহূর্তে গত 3 দিন আগে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি থাইল্যান্ডে সেখানে এই অঞ্চলের যে আসলে এই মায়ানমারের যে সীমান্তবর্তী যে রাষ্ট্রগুলো আছে সেখানকার যে পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্রমন্ত্রীরা অনেকেই প্রায় 6টি রাষ্ট্রের বা 5টি রাষ্ট্রের পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। সে জায়গায় একটা মিটিং হয় যে এই এলাকায় মায়ানমারের সাথে সম্পর্ক কীভাবে স্থিতিশীল করা যায়। এখন এই মুহূর্তে তারপর সেই মিটিং শেষ করে এসে বাংলাদেশে তৌহিদ হোসেন তিনি একটি ব্রিফিং করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ একটি রাষ্ট্র, তারা রাষ্ট্র হয়ে কেন আরাকান আর্মি একটি বিদ্রোহী গোষ্ঠী তাদের সাথে মিটিং করবে, এটা হয় না। বা তাদের সাথে মিটিং করে এই সীমান্তবর্তী এলাকার যে স্থিতিশীল পরিবেশ বজায় আনা, সেটা যদি তাদের সাথে মিটিং করে আনা হয় তাহলে এটা আমেরিকানদের কাছে আমাদের জবাবদিহি করতে হবে যে বাংলাদেশে একটি রাষ্ট্র হয়ে কেন একটি বিদ্রোহী গোষ্ঠীর সাথে মিটিং করে। তো আমার প্রশ্ন হইল, আপনারা জানেন যে এই আরাকান আর্মি কিছুদিন আগে ভারতের একটি প্রকল্পে আক্রমণ করে তারা সেখানে কিছু ভারতীয় নাগরিককে ধরে নিয়ে গেছিল। ধরে নিয়ে যাওয়ার পর ভারতীয় গোয়েন্দা সংস্থার যে প্রধান অজিত দেওয়াল তিনি সেই নিজের সামরিক হেলিকপ্টার রাষ্ট্রীয় সামরিক হেলিকপ্টার নিয়ে তারপর এই আরাকান আর্মিদের ভিতরে মায়ানমারের ভিতরে ঢুকে এই বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিদের সাথে তিনি একটি বৈঠক করেছেন এবং বৈঠক করে সেখান থেকে সেই ভারতীয় নাগরিকদেরকে ছাড়িয়ে এনেছেন। তো দেখেন, ভারতের জন্য কি আন্তর্জাতিক আইন আলাদা? তখন তো ভারতীয় নাগরিক কেউই কোনো কথা বা আন্তর্জাতিকভাবে কোনো বিবৃতি ভারতের বিরুদ্ধে কিন্তু দেয় নাই। তো বাংলাদেশের পক্ষে কেন এই বিবৃতি আসতে পারে আমেরিকানদের কাছ থেকে? ধরে নিলাম আমেরিকানদের কাছ থেকে বিবৃতি আসতে পারে আপনারা এই আরাকান আর্মির সাথে বৈঠক করবেন না, কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কী করে? তারা কেন এই গোয়েন্দা তৎপরতা চালিয়ে গোয়েন্দা টিম গঠন করে কেন আরাকান আর্মিদের সাথে তারা বসে সমাধান করতেছেন না? এখানে আপনি মায়ানমারের যে বর্তমান পরিস্থিতি সেখানে জান্তা সরকার হেরে যাইতেছে ধীরে ধীরে এবং বাংলাদেশের সাথে যে সীমান্তবর্তী এলাকা সেটা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে দখলে। তো আরাকান আর্মির সাথে বসেই আপনার এই সমাধান করতে হবে আপনার যে সীমান্তবর্তী এলাকায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তো বসতে হবে আরাকান আর্মির সাথে, সেটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা গোয়েন্দা তৎপরতা চালিয়ে এই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। এখন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যদি সেইটা করতে না পারে বা আপনি যদি সেই বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে সেই পরামর্শ না দেওয়া হয় তাহলে তো বিপদ আস্তে আস্তে বাড়তেই থাকবে এবং রোহিঙ্গারা আস্তে আস্তে আসতেই থাকবে। রোহিঙ্গাদের ফেরানোর ব্যাপারে বিরোধী দল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এখন পর্যন্ত সেই রকমের গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে বলে আমার কাছে মনে হয় না। এবং বর্তমানে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা তারাও সেই রকমের তৎপর ভূমিকা পালন করতেছে বলে তেমন কোনো নিউজ আমরা দেখি নাই। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদেরও আসলে পরামর্শ দেওয়া উচিত যে আসলে কীভাবে এই সমস্যা সমাধান করা যায়। অনেকে অভিযোগ করতেছেন যে আপনার যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে কঠোর নিরাপত্তা দেওয়া কথা বলা হইতেছে যে কোনোভাবেই রোহিঙ্গা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, কিন্তু এই কথা তো বলাই হইতেছে না। গত 2 বছরে কীভাবে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে 2 মাসে গত 2 মাসে কীভাবে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে? অনেকে তথ্য আসতেছে যে তারা ঘুষ দিয়ে 1,000 টাকা 2,000 টাকা 5,000 টাকা ঘুষ দিয়ে তারপর রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতেছে। তো ঘুষের মাধ্যমে যদি প্রবেশ করে রোহিঙ্গারা বা ঘুষ নিয়ে তারপর তাদেরকে যদি প্রবেশ করতে দেওয়া হয়, যাদের কাছে আমাদের যে এই যে রাষ্ট্রীয় নিরাপত্তা যাদের হাতে, তারা যদি ঘুষ খায় বা তারা যদি ঘুষ নিয়ে এভাবে রোহিঙ্গাদেরকে প্রবেশ করতে দেয় তাহলে তাদের ভিতর কী পরিমাণ দেশপ্রেম আছে? কেন তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হইতেছে না? তাহলে আসলে আমরা কী রকমের নিরাপত্তা বাহিনী বাংলাদেশে বর্ডার গার্ডে রাখা হয়েছে? এটা একটা কিন্তু বড় প্রশ্ন।
তো এই মুহূর্তে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আরাকান আর্মির সাথে বসেই সমাধান করতে হবে। রোহিঙ্গাদের পরবর্তী স্টেপ কী হবে, রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়া হবে কি হবে না, আরাকান আর্মির সাথে গোয়েন্দা তৎপরতা চালিয়ে একটা মিটিং করা উচিত এবং বারবার মিটিং করা উচিত। কারণ জান্তা সরকার হেরে যাইতেছে। জান্তা সরকারের সাথে আপনার সুসম্পর্ক থাকুক আর জান্তা সরকার বললেই তো আপনি রোহিঙ্গাদেরকে ফেরত দিতে পারবেন না। জান্তা সরকারের সেই সক্ষমতা নেই। জান্তা সরকারের কথা তো আরাকান আর্মি শুনবে না বা শোনে না। তো আরাকান আর্মির সাথে বসে আপনার রোহিঙ্গা সমাধান করতে হবে, যেহেতু ওই পারের সীমান্তটা তাদের দখলে রয়েছে। তো এই কাজটা যদি আসলে না করা হয় তাহলে কিন্তু রোহিঙ্গার এভাবে প্রবেশ করতেই থাকবে এবং এটা খুবই সেন্সিটিভ ইস্যু। এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল বিবৃতি দেয় না, কথা বলে না। আসলে তাদের মানে ধান্দা হইলো ক্ষমতায় যাওয়া, তাদের ধান্দা হইলো নির্বাচন, তাদের ধান্দা হইলো কীভাবে 2 টাকা লাভ করবে, কিভাবে নিজের রাজনৈতিক দল গোছাবে, কিভাবে 2টা বিবৃতি দিয়ে সরকারকে বিব্রত করা অবস্থায় ফেলা যায় অথবা দ্রুত নির্বাচন নিয়ে আনা যায়। এই ব্যাপারে দেশপ্রেম থাকলে আপনি রোহিঙ্গাদের ব্যাপারে কেন কথা বলবেন না? দেশকে তো আপনি ভালোবাসেন। দেশের স্বাধীনতা সার্বভৌমের প্রশ্নে একটা দেশ থেকে এভাবে রোহিঙ্গারা প্রবেশ করতে থাকবে, আপনারা তার ব্যাপারে কথা না বলে নিজেদের ব্যক্তিগত স্বার্থ, নিজেদের রাজনৈতিক স্বার্থ, নিজেদের উদ্দেশ্য হাসিল করবেন। এ ব্যাপারে আপনাদেরও তো তৎপর ভূমিকা পালন করা উচিত। সরকারকে চাপে ফেলান অথবা নিজেরা পরামর্শ দেন সরকারকে যে আমরা এইভাবে এইটা সমাধান করতে পারি। কেউ কোনো কথাই বলতেছে না।